নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। তো এই হেসেলে আজ তৈরি হবে মাছের ডিমের বড়া করে টক, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে বড়াটা তৈরি করব। পেঁয়াজ লঙ্কা, যদি আমি শুধু ভাজা খেতাম তাহলে কিন্তু আবার রসুন কুচো আদা কুচো সবই দিতাম, কিন্তু যেহেতু টক করব তার জন্য পেঁয়াজ লঙ্কা হলুদ নুন আর একটু খাবার সোডা আর বেসন, 2 চামচে বেসন দিয়েছি, কিন্তু আমার আরও 1 চামচে লেগেছিল পরে। তো আপনাদের যেরকম বেসন লাগবে সেরকম ব্যবহার করবেন। তো এটা এবারে চটকে নেব ভালো করে। যেহেতু মাছের ডিমটা ফ্রিজে ছিল তার জন্য জলের ভাগটা বেশি, আমি কিন্তু জল দিইনি। দেখুন একটু মাখাটা পাতলা হয়ে যাচ্ছে, তার জন্য আমি 1 চামচে বেসন ব্যবহার করেছি, করলেও তাও পাতলা হয়ে যাচ্ছে। তো এবারে আমি বড়াগুলোকে ভেজে নেব তেলে। বড়াগুলো খুব সুন্দর হয়েছিল। 1 চিমটে খাবার সোডা অবশ্যই দেবেন। আর পেঁয়াজ দেওয়ার কারণ একটাই, যে পেঁয়াজ দিলে বড়ায় ভাপ থাকবে আর তেঁতুলগুলা জল তার ভেতরে বেশ সুন্দরভাবে টকটা ঢুকে যাবে আর খেতে দারুণ হবে। তো আমার মতো একবার করে খাবেন, তারপরে আমাকে বলবেন কেমন। আচ্ছা, তো বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো এত সুন্দর হয়েছিল কি বলবো, আমি তো ভাবছিলাম কি জানি বড়াগুলো কেমন হবে। দেখুন একদম ফুচকার মতো ফুলে গেছে বড়াগুলো। এগুলোকে এবারে তুলে নেব, খুব একবারে লাল করে ভাজবো না যেহেতু টক করব। হালকা বাদামি হলেই আমি বড়াগুলোকে তুলে নেব। বাকি যে গোলাটা আছে ডিমের সেগুলো দিয়েও বড়া করে নেব। এই বড়াগুলোর ভেতরে যখন টক জলগুলো ঢুকে যাবে, টকটা ঢুকে যাবে, এত সুন্দর লাগে খেতে। তো এই গোলাটা এতই পাতলা বড়া তৈরি হচ্ছিল না, তো আমি একেবারেই সব দিয়ে দিলাম। আর খুব সুন্দরভাবে একটা ডিমের মামলেটের মতন একটা বড়া তৈরি হয়ে গেছে। এটাকে আমি কেটে পিস পিস করে নেব, কিন্তু আমার যেহেতু অনেক বড়া তৈরি হয়ে গেছে, এটা যে পিস পিস করব এটা আর টকে দেব না, এটা আমি রেখে দেব, আরেকদিন কিছু একটা হয়ে যাবে। এই যে এতগুলো পিস হয়ে গেছে, এগুলোকে তুলে আলাদা রেখে দেবো। মেথি ফোড়ন দেব, অল্প তেল হলেই টক রান্না হয়ে যাবে। মেথি ফোড়ন দিয়ে আমি তেঁতুলটাকে 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটাকে চটকে দেব। তো তার আগে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন, 5 ফোড়নও দিতে পারেন। আর এই টকে গুড় চিনি যেটা হোক একটা ব্যবহার করতে পারেন, আমি আজকে চিনি ব্যবহার করব। এই যে তেঁতুল আমি জলে 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা চটকে আমি তেঁতুলের গোলাটা দিয়ে দেব, কিন্তু বাকি যে খোলাগুলো সেগুলো আমি দেব না। তো আরেকটু ধুয়ে দিয়ে দেব নুন আর হলুদ, টকে কিন্তু আর কিছু লাগবে না। এটা দিয়েই এত সুস্বাদু টক হয়, মানে মুখ ছেড়ে যায়। খাবার শেষে একটু টক, আহ দারুণ, তাই না? এবারে বড়াগুলোকে দিয়ে দেবো। যেহেতু বড়া দিয়ে করব তার জন্য একটু ঝোলটা বেশি থাকবে, কারণ বড়াগুলো টেনে নেবে। চিনি দিয়ে দেবো, হাফ বাটি চিনি, হাফ বাটি চিনি দিয়ে দেবো। হ্যাঁ, গুঁড়ো দিতে পারেন। 3টে কাঁচা লঙ্কা, অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন, কাঁচা লঙ্কা সেন্টটা খুব ভালো লাগবে। আর এই কাঁচা লঙ্কাটা চটকে এই টক দিয়ে ভাত খাবেন, তাই না? কেমন লাগে একবার দেখবেন। টকটা কিন্তু মোটা হয়ে গেছে ঝোলটা, এবারে নামিয়ে নিলাম। ঝোলটা আরও টেনে নেবে। দারুণ হয়েছিল খেতে, আপনারাও একবার করে খাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।